আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিলাম চেষ্টা চাই, তো আমার আত্মার শান্তি পাবে, নাহলে আমার আত্মার শান্তি পাইব না। একটি 7 বছরের শিশু যে সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যার হাতে থাকার কথা ছিল বই খাতা, যার মুখে থাকার কথা ছিল শৈশবের নির্মল হাসি, সেই রামিসা আজ নেই। রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর বিকৃত লালসার শিকার হয়ে প্রাণ হারিয়েছে সে। আর এই ঘটনার পর সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তার বাবার একটি বক্তব্য। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধার তলে চলে যাবে। একজন সন্তানের মৃত্যুতে শোকাহত বাবার এই কথাগুলো নিছক আবেগ নয়, বরং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের হতাশা ও অনাস্থার প্রতিচ্ছবি। কারণ এর আগেও এমন ঘটনার দৃষ্টান্ত দেশবাসী দেখেছে। 2025 সালের মার্চে মাগুরার 8 বছরের শিশু আসিয়া খাতুন ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিল। দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল, দ্রুত বিচারও হয়েছিল। নিম্ন আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই রায় এখনও কার্যকর হয়নি। উচ্চ আদালতের বিচারিক প্রক্রিয়ায় আটকে আছে মামলাটি। ফলে আসিয়ার পরিবার এখনও অপেক্ষা করছে চূড়ান্ত ন্যায় বিচারের। আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিলাম চেষ্টা চাই, তো আমার আত্মার শান্তি পাবে, নাহলে আমার আত্মার শান্তি পাইব না। রামিসা হত্যাকাণ্ডেও উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত সোহেল রানা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এমন নির্মম ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শিশুরা আসলে কতটা নিরাপদ? ঘরে, বাইরে কিংবা প্রতিবেশীর কাছেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে অভিভাবকরা ভরসা রাখবেন কোথায়? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, কেন এত আলোচিত মামলার বিচারও বছরের পর বছর ঝুলে থাকে? আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বিচারিক কাঠামোর দীর্ঘ ও জটিল প্রক্রিয়ায় এর অন্যতম কারণ। কোনো মামলায় নিম্ন আদালত মৃত্যুদণ্ডের রায় দিলেই বিচার শেষ হয়ে যায় না, এরপর শুরু হয় আরেক দীর্ঘ পথ চলা। উচ্চ আদালতের ডেথ রেফারেন্স, আপিল শুনানি, রিভিউ আবেদন এবং সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন। এই পুরো প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর হতে অনেক সময় কয়েক বছর, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 1 দশকেরও বেশি সময় লেগে যায়। ফলে আলোচিত অপরাধের ঘটনাগুলো সময়ের সঙ্গে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতে শুরু করে, কিন্তু বিচার শেষ হয় না। পল্লবীর ঘটনায় আরও একটি উদ্বেগজনক বিষয় সামনে এসেছে, মাদকের ভয়াল বিস্তার। পুলিশের ভাষ্য অনুযায়ী অভিযুক্ত সোহেল রানা ইয়াবা সেবী ছিলেন। বিশেষজ্ঞদের মতে, মাদকাসক্তি ও বিকৃত মানসিকতা মিলেই অনেক সময় ভয়াবহ অপরাধের জন্ম দেয়। আর মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার চরম মূল্য দিতে হয় রামিসাদের মতো নিষ্পাপ শিশুদের। আমার বয়স 55। এদিকে রামিসার বাবার ক্ষোভকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। রামিসার বাবা যেটা বলেছেন, ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। তিনি দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন। কিন্তু মানুষের মনে প্রশ্ন থেকেই যায়, কারণ রামিসা ও আসিয়ার মতো বহু আলোচিত মামলার বিচার বছরের পর বছর ঝুলে থাকার নজির রয়েছে। আইনের একটি সুপরিচিত প্রবচন আছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। অর্থাৎ আইনি প্রতিকার পেতে যদি অতিরিক্ত সময় লাগে, তবে তা শেষ পর্যন্ত কোনো প্রতিকার না পাওয়ার মতোই অর্থহীন হয়ে পড়ে। যে সমাজ তার শিশুদের নিরাপত্তা দিতে পারে না এবং অপরাধের পর দ্রুত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেই সমাজের ব্যর্থতা অস্বীকার করার সুযোগ থাকে না। শেষ পর্যন্ত মনে পড়ে যায় রেনেসা ব্যান্ডের সেই বিখ্যাত গান, আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজা
সাজানো বাগান চাই। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কি সত্যিই সেই সাজানো বাগান গড়ে তুলতে পেরেছে, নাকি আসিয়া থেকে রামিসা একটির পর একটি নাম শুধু ব্যর্থতার তালিকায় দীর্ঘ করছে? সাদিয়া ইসলাম, টাইমস টুডে।